রং জমেছে সাদা দোলা সাদা সাদা খালা খালা রং জমেছে সাদা খালা ওইসি আমি মন গেলা তুমি বন্ধু সাদা ভাকে এ ভাই কোন দিন ভাই গেছে কিচ্ছা কিচ্ছা হইতাই কইতা জানি যে ফুল খো এই হালা হালা ইগু ফুড়ি ফয়দা করছস না আমার লাগি গজব ফয়দা করছস হঠাই ভাই সুন্দর করে কথা কমিয়ে রে আমার ফুড়িগু গজব নাই বেস্ট আল্লাহর রহমত চুপ করা রাম দাদা তোর বেস্ট অজ্ঞ আমার হুয়ারে দুজো কেজিটা দিয়া নেরগি ইটা খবর রাখস নি ও আচ্ছা আচ্ছা ও নিবিশ তাইলে হুনারে বলছেন না তোমার ফুয়ারে হইল আমার ফুড়ি খান্দা খাসা আইতো না বুঝছেন হরিহরি থাকতো দেখলে হরিয়া তাকতো গিলামে তোর হুড়িয়া আমার হুয়ারে তাবিজ খবর হরিয়া রাখছে আর তাই টানে হায় রে বা হঠাই ভাই মাত মাতলা তা বল হতার বা মাততে নে রে হুনো তাবিজ খবর দিতে আইতা আনতো খানো খাও এখন ওইটা বিশ্বাস করনি তুমি এটা আমি বিশ্বাস করতাম না এরে হুল আমার হুয়ার বর্তমান হালও কি করতে নানি এখন আমি বিশ্বাস করি তাবিজ খবর জন্য একটু ভাবার আছে আমার এমরাজ বাবা হঠাই মিয়া উনো তা তাবিজার খবর পাওয়ার না আমার ফুড়ি রইল কি রূপ আর গুণর পাওয়ার ও ভাই 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 এই তোর ও বিজাগলা ফুড়ির এগুলো আমার রূপগুণ আছে নিবি হঠাই ভাই রে হুনো মায়ে জি হতে আছে নি আমার বউর রূপ আছে গুণ আছে বুঝছেন ওটার লাগে আমার ফুড়িও সুন্দর রূপ হয়েছি এর বাদে হইল গিয়ে আমার বউ হইল গিয়ে সত্যি নারী আমার ফুড়িও সত্যি তার বউ সত্যি হইলে তার ফুড়ি সত্যি হইব কিন্তু তার বউ সত্যি না অসত্যি কারণ পরীক্ষা করা যায় কিলা ইটা হঠাই ভাই হয়ে গেলা আমার বউর রূপ হুনিয়া আর সত্যি নারী হুনিয়া আমার বাড়ি ভাই উকি ঝুঁকি মারিও না হোটাই মেরে ওটাই এমেজর মানুষ মনে করছো হোটাই মেয়ার ইমেজ আছে কে বলেছে তুমি হঠাই মেরি মেজ আছে রে তোমার চিনি না নি আমি ছোট খাল থাকি চিনি তোমার রে তুমি যে চলাখা খান লুচ্চামে করে মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া মনে হয় ও কিন্তু বেশি হয়ে যান সাবধান হয়ে যা নাইলে ফাও টানাইয়া হারাম দাদা বুঝছেন গর্দনাথ বুয়াই দিব হইলাম হঠাই ভাই বিয়ার দাবি করিও না ভাই বুঝছেন নি জানো তার বি বংশের মানুষ আমি আবুল আল মজলেমন নাই তুমি বদুয়া দিলে জ্বলিয়ে সার খার হয়ে যাবে দূর দূর বড় রে তুইও মনে রাখিস আমিও গুন্ডা বংশর মানুষ বে খোটাই বইলে সাবে পুরাটা গুন্ডা আস্তা সিলেটর মানুষে জানে রাগ যদি উঠে না নিতে ফাড়িয়াতে না তো না হারাম জাদা জানো লাল করে রব হঠাই ভাই কিতা যে করতাম যাও কিছু মারতাম না এমুকে যাইতাম করি এরে আনা জায়গা ছাড়া আমি আর বাই যাই খবরদার হঠাই আমার বাড়ি বাই যাইবে না বুঝছেন কোনো বুকলা বুকলি করবে না আমার বাড়িতে আমার জোয়ান বউ করা বেটা আচ্ছা আচ্ছা এই মুহূর্তেও আমি গেলাম গিয়ে একটু পরীক্ষা করবো তোর বউ সত্যি না অসত্যি রূপসী না খাল্লা তুমি আমার জীবন তুমি আমার সব কিছু তুমি মানো আর না মানো তুমি ছাড়া কেউ নাই ও সোনারে বাঁচিলেও চাই তোমাকে মরিলেও চাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই কি মধুর কথা। তোমারে নানি বন্ধ করে হলাম তোমরা ডংতাম খাইতা কিতা বেটা ও বাচ্চা কিতা হইছে তা জুড়ে হাত মারলে কেনে সমস্যা নেই তোমার কোনটা সমস্যা মানো কিতা মিয়া 1.5 লাখ ফুয়া গরো তো ইয়া মাইরা লইয়া তুমি ব্যাপার নাই কিছু তে কিতা করতাম তোরে লইয়া নাচিতাম নি সাইয়া 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 রে তাগানা রে গুলামর গুলাম কি ইমোশনের মাঝে ইয়া হিট করে রাইয়ন ইয়ে তোমরা দেখি তাল্লা খান অফুত তোমার বাফর ব্যবহারে কষ্ট পাইও না ব্যবহার তোমার তো বলা নাই গো ই বয়স সি 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 সি। চুপ চুপ উঙ্গা গুলাম বাচ্চা মতই ইনো সিসির কিতা দেখলে উঙ্গা নাগর মিন্টু আবো মাতনি তুমি হ্যাঁ কইতাম নি এলাকার মানুষের ডাকিয়া মানো কিবা না মানো তা কথা মারি জানি নিও না তুমি খো ডাক দিয়া তোর কোন বাপরে কইতা আমি আবার কইমু তুমি মানো আর না মানো তুমি ছাড়া কেউ নাই ও বউ গো বাঁচিলেও চাই তোমাকে মরিলেও চাই কইছি তো তোর হোয়াট আইলে গেল কিতা কইলা তুমি দেখতাই নি কিছু দেখতাই নি না রেফুত ইটা পারে না 2 দিন বাদে মাইয়ে তোমার বিয়া দিতাম ইটা যদি করো তে মানছে তোমার কইনা দিবনি বুঝাও তোমার নিমসা বাচ্চার উঙ্গা বলন্ডি আর বিয়া করা যদি নিয়ত থাকে তার নানি তে পাগলামি একবারে বাদ দিলেই তো নাইলে তো বুঝো গ্রিট কাটিয়া তো রাখনু খালি বিয়া 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 জন্ম হওয়ার পর তো নিউন্ডাম বিয়া করা এটাই মতো রে বিয়া 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 মোরা টাইম এই বিয়া করা এটা কোন দিন আমারে হ্যাঁ অফুত আমরা তো কইনা তো কাইরাম কিন্তু তোমার কাছে লোকের ফুরি বাগনি দিতে চায় না রাজি হইতো খে আমারে বুঝাও
আটারও বেখা বেটার ফুয়ার লগে খেবিয়া দিলে বকার ফুটি রে ওই দেখবে বাতেছে আমার চন্ডির ফাটায় কি জবাব দিল আমি বলে 18 বেকা বেটা এ দেখতে নি কিতু দেখিলিতে নি বাবার আসল গুণ কিতা কিতা দেখাইতা তুমি দেখাও আজ তুমি কিতা দেখাইতা আমি দেখ কিতা দেখাইতাম খাইলু তোর মাল্লা কান্নানি এক সুন্দরী রূপসী বেটির বাই নানি এক ফলকে মনটা দিলে চাইতাকলা তাই নু খাই তুই গেছন বুঝছস নি আর আমারে তুই উঠিয়া কাজ আমি বললে বেকা তেরা এখন অন্তর জুয়ান আছো মে গুলাম বাচ্চা বাপর মর্ম বুঝলাই না কিতা 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 কইছো রোমান্টিক ভাবে চাওয়া খারা আমি না, দাঁড়িয়ে আই মতই তুই দরিয়া রাখবি উদাহরণ দেখাইছি দূর উদাহরণ ও বাবা কই যা বেটি দানাত কেসে উদাহরণ দেখাইছি, উদাহরণ নাই দাও বাচ্চা একবার হইলো কি তারে বাইরে করতে না যাইতা একবার হইলে বাইরে ধর বেটি তুই দাদা সিলে রে দালু কোন সময়তে গেছে কি বেটা ধর দাদা কোনো কামের নাই বেটি তুমি কোনো কামের নাই খালি হইব তার বউ সত্যি নানি ওখানে গিয়া পরীক্ষা করিলি মু সত্যি না বলছি কিলো দেখবার ভাবলি অন্য হারাই ডাকেন তাদের ঘটনা দুর্ঘটনা যদি যেহেতু কিতাব বাবা নাই নাই রে কোটাই ভাই ইয়াল্লা ইয়াল্লা ই কিতা মনে করিয়া গরিবর বাড়িতে আইলা কোনটা মনে করিয়া নাই এরে আস্তা দিলোর মাঝে ঠান মারলো ওই ভাবিনে দেখি আই বুঝলি আর মনাই বেড়ে তুই তাই এমনি ডাকলাম আমি জানি হে বাড়িতে আহা আমার লাগি তোমার দিলে যেন অত টান না যে খুশি লাগে আও ভাই গরাও গরু যেতাম তো ঠিক আছে কিন্তু মনাই বেড়ে দেখলে তো আবার মাইন্ড করবো ভাই সাহেব ই বুড়ার মাথা নোয়ার মাইতো না বয়সে খুলার না নাহলে কোন দিন ই বুড়ার সাথে বাগা মারলাম মনে ও তার নি সতী নারীর মুখর কথা আল্লাহর মনাই তোমার বেটিয়ে মদন বান্নার এ রে কিতা চিন্তা করো কোটাই ভাই কিচ্ছু খোয়ার তাহলে কইলাও কিছু হইতাম আসলে খোয়ার বলতে আছে কিন্তু হইতাম খিলা ঘটনা হয়েছে কি তুমি তো আরকজনের বউ জানি না হি ঠিক আছে কিন্তু তুমি তোমার নিজের মনে করি আমার কিচ্ছু খোয়ার তাহলে কইতে পারো না ওখানে হইতাম সেইটাম তোমার আমার খুব ভালো লাগছে বুঝলি তোমার রূপে গুণে আমি পাগল হয়ে গেছি আই লাভ ইউ হাসানি তুমি তোমার মনটা কি কইরাইনি জান তে কিতা হইতাম অন্তরের অন্তঃস্থল তাকিয়া হইতাম বুঝলি আই লাভ ইউ মাই সুইট হার্ট চুপ কর শালা লুচ্চার করে লুচ্চা আমার জামাই তো ঠিকই কইছেন কোটাই আমি আস্তে একটা বদমাস আসলে ভুল মনে করিও না ভাবি রে আমি তো তোমার একটা পরীক্ষা করতাম আসলে বুঝলি হ্যাঁ তুমিও কিচ্ছু মনে করিও না আমি ঘরে যাইমু আর গেজার ওখান খালি লই যাইমু না ইচ্ছার দরকার নাই এরে হুলুকা আগে আমার এখানে কথা হুলুকা বুঝলি ঘটনাটা আমি ভাঙ্গিয়া কই তোমার কথা বাদে শুনবো মিয়া আগে ঘর থাকি যাবেন না তোমার খবর ফার্স্টটা বাড়ি মারবো দম লো ও কোথায় জি পরীক্ষা হইয়া কিতা বুঝলে জানি তোমার ভালো তে খাড়াই রইলা এখানে বাগো নাকি ব্যাপারটা যে ভাই আমি আমার আব্বা আম্মারে নানি বুঝাইয়া ম্যানেজ করো তুমিও গিয়া তোমার আব্বারে বুঝাও আমি আমার আব্বারে বুঝাইতাম কিতা আমি আমার আব্বারে যেখান কইমু ওখানেও রাজি তোমার আব্বারে শোনা পাগল টাইপের মানুষ আমার যে ডর করে আমার আব্বা পাগল টাইপের না পাগল টাইপের মানুষের লাগে তোমার আব্বা আবুলুলু আল মজনে মনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম ও চাচা আপনি ভালো আছেন নি ওই বাল্লা তাহার কথা হতো যার ফুরিয়ে দিন দুপুরে তোমার মতো ফুয়ার লোকে কুকৃতি করিয়া বেড়ায় তার তো বাল্লা তাহার কথা নানি তুমি হোস সরি চাচা আসলে আমরা কোনো কুকৃতি করিয়ান না তের কিতা করায় তোমরা দটায় ইকানে উবাইয়া তোমরা দটায় কিতা আমার মরহুম বাপর উপরে ইসালে সব মাহফিল করায় নেই হইসাই শুনো আমার আব্বার মাত খাওয়া খা তুমি আমরা উপরে রাগ করা হায় রে হায় এখানে রাগ করার কিতা তুমি তো এমন কোনো কিছু করা না যে আমি রাগ করতাম এখানে তার তোমার তো না কার্যকলাপ দেখি আমি খুশি হবার করতাম আমরা ভুল বুঝবা না চাচা আসলে আমরা একজন একজনকে ভালো পাই ও রে এর লাগি তো আমি আবুলুল ওয়াল বাজলে নাই তোমার তো 10 জনের কাছে ঋণী চিরকৃতজ্ঞ তুমি তাই 10 জনে যে অত কষ্ট করিয়া ফেম সেম করিয়া আমার বংশের ইজ্জত আরো উপরে দি তুলরা আরো সম্মান বাড়াইরা বুঝছি না আল্লাহ তোমার তোর বাল্লা করুক সরি চাচা ইলা রাস্তাঘাট আমরা কোনোদিন পাইতা না আমি আপনারা কাছে সরি দুঃখিত বুঝছেন আপনারা আর ইলা যদি রাস্তাঘাট দেখি তাইলে আপনারা আর ডিস্টার্ব করতাম না আপনারা সামনে দিয়ে রাইতাম না আপনারা অত কষ্ট করি আমার বংশ তারে তুলিয়া ধরা বুঝছেন ও মাইয়া ফুটাও আমরা তিনজনে মিলিয়ে একটা সেলফি তুলি মোবাইলে ফেসবুকও স্যার এটা কিতা লাগিলে আব্বা চলো বাড়ি চলো না রে মাই বাড়ি যাইতাম না রে মাই আমার মন বাড়ি যাইত না এই বললা ভদ্র লোকরে তুই মন নাই মিয়া বাড়ি যাইত না ফুটো ভাইয়া হুনো দেই তোমার রে ইয়াল্লা চাচা আসলে আপনি মনে হয় আমার উপরে রাগও আছো
না রে বথাই রে পুত্রে বাবার রে, আমি তোমার লগে রাগ করে পারবো না, আমি পারতাম না। কারণ হয়েছে গিয়া আমি মনাই মিয়ার সারা বংশের ইজ্জত তোমার হাতর মুঠি। তুমি বাবা যদিন চাও তাইলে এই মুহূর্তে আমার বংশের ইজ্জত তুমি দুলিশাত করিলতে পারবাই, বুঝছো? না না চাচা, আমি লা কিছু করতাম না চাচা। কারণ তুমি আমার ফুড়ি পপি বেগম রে বাল্লা পাও না নি বেটা। জিও চাচা, ইকান চান সূর্য লাগান সত্যি আমি পপিরে বালা পাই, নিজের জানতা কি বেশি বালা। আসানি রে ফুট, ও বথাই রে, ও বথাই কত ভালোবাসো আমার ফুরিয়ে, তাইলে বেটা ভালোবাসার প্রতিদানটা লইয়া যাইতে হয় না। এগুতি কি তা করতা? প্রতিদান লইয়া যাও। এটা কিটা করবা তুমি? কিটা হল ও কামটা বালা করলাইনি। না কিলাম বাল্লা হলাম না বেটি, ভালোবাসার প্রতিদান দিলাম। আব্বা যাও যে হার বাড়ি হইছে না বাড়িতে আল্লাহ রে বাড়ি দেখলাই আরাম দাদার ফুটিয়ে বেইজত করিল। আমি যে কোথায় গিয়ে এখান থেকে মাথা তুলে আসসালামু আলাইকুম জনাব খোটাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি তারে মন্তাজালি খুঁজা হইতে দি কিতার কইতাম হইলে বাবা তোমার বাই সাইতে দেখা যায় নার্ভাস লাগে, কোনোবাই গুতা উতা খাইয়া আইছো না কিতা? ইগেইতে কিতা কইবি? মনাইর বউ লগর ঘটনা হে কিতা জানিল না কিতা? কিতা বা মাতো না দেখি কিচ্ছু হতে গুতা মুতা খাইছো নি কোনো কানো? না না গঠন হইছে গিয়া মনাইর বাড়ি গেছিলাম দাবত বুঝছি। মনাইর বউয়ে রে বা ইয়ে হাদর করিয়া যে মাংস দিয়ে খাবে। মাই গো মাই ইবার না খাইলা এখানে ছুটাই দিস না। মাংস এখনো লাগাই লইছে বুঝছি। যাও খাইয়াই বাইরে। দূর মিয়া, তোমার দাঁতের সিফাত রইল তো আমরা খেতে হইছে। আগে ওখান খো বেটির করে গরুর মাংস আসেন রে বাবা। আরে হুট গরুর মাংস সারা উত্তর রয়েছে বুঝছি। তোর বাপরে লইয়া যা। মনাইর বউয়ে মানুষ তো খাইয়া ভাত না বুঝছি। তোর বাপরে লইয়া গেলে কি জানি গরম গরম খাইয়াই বাই যাও কোনো। ই কথা খান আগে কইতাই না নি মিয়া, কত দিন হইছে রে ভূত গরুর মাংস দিয়ে 4টা ভাত খাইছি না রে বাবাই। তা সকাল সকাল যা বুঝছি গরম গরম থাকতে থাকতে গেউ মনাইর বউরে হইবা রানি আই লাভ ইউ মাই সুইট হার্ট দেখবার সাথে সাথে দিলাইছে। হ্যাঁ লাভ ইউ মাই সুইট হার্ট অর্থ কিতাতে কানো? ওখানে অর্থ বুঝো না নিমা ব্যাক কল। এখানে অর্থ হইলো আমরা ভিখারি, আমরা সেটা বুক লাগছে 4টা বাদ দেও। ই কিতা কসবে আমরা কিতা বিকারিনি? না না বিকারি সহ্য খাইতাম না। না রে মন্তাজালি সুইট হার্ট তো বিকারি না হইলো মেহমান। আর তোর হালা বুলা নাতি তা হইতে পারেনি। জলদি যাও করে লিয়ে যা। ওহো তে তো আর ঠিক আছে, আমরা ওখানে যাইরাম কোটাই ভাই হইলে তোমার ধন্যবাদ দিয়া না ছুটো করতাম না। ওই যাও এটা খালাইয়া সময় নষ্ট করিয়ে না তুমি। যত আগে যাইবাই না দি অত আগে খাইয়াইতে পারবে। যাইমু রে বাবা, টেলাইয়া কে দাইয়া না বুঝছো? তোমার লোকে আমার আর একটা মাত আছে। কিতাবার আচ্ছা খো দেখি। ও কটাচ্ছা ইমানে আমানে কসাই মনাই সাসার ফুরি পপি পারিস নিবা। সুফর মনাইর ফুড়ি পবি দি তুই কিতা করছে রে? ইটা তার পার্সোনাল মিটার, ইকান জিকা করার তুমি কে? তুমি আমার উপরে হাক দাও ওখানে মিয়া। বাবারে বাইরে আমি হাউক দিছি ভুল করছি। এখন সরি খুশিলে যাও কি? ওই খুশি হইলাম তে আর চলিলাম যাইমো নাই মিয়ার বাড়ি। ওই যাও যাও যাও। আই লাভ ইউ হওয়ার বাদে দেখবাই নি লাভ ও দিলা লস ওর কত জানে কত সাল যাও হারে। আমার মনটা চমকালিয়া, বাতাসরে জ্বালাইও না প্রেমের আগুন দিয়া আমার মনটা চমকা। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন, বুকে মনটা চমকালিয়া প্রিয় আমাকে। এই এই ফুরি এই পা তুমি কি করো? ইয়ে মানে চাচি না মানে ইয়ে ও বুঝছি কোনো সমস্যা নাই। তোমার শাশি তো সবটা বুঝইন। ওগো মাই ওগো বাবা বয়সের চুরি খেয়ে না করে ও চাচি, আপনার সময় প্রেম ভালোবাসা এটা আসিল নি গো? আসিল গো মাই। তবে কিতা জাননি তুমি তাই জেলা এখন দিনও সবরে ফ্রেম করা ইলারে বাবা ফ্রেম করতাম পারতাম না। ইটা হাঞ্জা বাদে রাই তৈলে ফিসে দি যাইতাম বদনা লইয়া গিয়া নানি বাথরুমের ফিসে উবাইয়া আলাপ। তে তো ঠিক আছে। আচ্ছা চাচি, আপনার যুগের জন্য তখন প্রেম করতা সেই সময়কুর কোনো স্মৃতি মনে আসেনি আপনার? ওই গো মাই
ওই গো বাবা যে স্মৃতি মনে আছে জানো নি একদিন কোন ঘটনা কই তোমার চাচা তো মনটা ডালি এই সময় আমরা বিয়েও হইছে না তাই তো যে লম্বা নানি বগলা খান ঠেং দিয়া একদিন গেছলা বাথরুমের পিছে আমার লাগে দেখা করাত গিয়া কেটা কথা জানো নি ঠেং দিয়ে লাভ মারাত লাগতো আর তাই বাথরুমের ট্যাঙ্কিত পড়ে গেছে হায় রে আমার দুর্গতি গো মাই হে এটা কি তাকো ও চাচি বাদে কি তৈলতে আর কি তৈছে রে বাবা দৌড়ছি তান্নে জাফটা মারি দৌড়ে টানিয়া নিয়া ফুরকির মাঝে ঠেলা মারি ফালাইছি এই সময় তো আমি টাগরা জোয়ান হেভি শক্তি আমার আর তো দইয়া একবার বুয়াই একবার উবা করে একবার বুয়াই একবার উবা করে একবার বুয়াই একবার উবা করে ওটা করে শরীরের ময়লা তা সারাইছি টানি 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 বাজে বাড়িতে লই আইছি কোনো চারি মাস আচ্ছা আচ্ছা চাচি ওই জন্য মন্তাচারে খালি ডুবাইলাই আর তুললাই পানির যে শব্দ করছে এটা মানুষে শুনছে না শুনছই আমার গোড়া লয়ে শুনছই কিতা কইছে তো? জানো নি আমি এটা কইছি আর মাতিও না আমরা যে কুত্তা গো পানিতে পড়ে গেছিল ওগুলো আমি টানিয়া ধরছি ইয়াল্লা এর মানে চাচারে তুমি কুত্তা হইছো তোর বেটি এই সময় সাসা পাইতে কই এই সময় তো আসলে প্রেমিক বুঝছ না ও এতটুকু তো বিয়াও হয়েছে না বুঝছি ও চাচি আমার লাগিও তোরা দোয়া করিও তাই যে কোনদিন গাতো পড়ে না আমিও যেন টানিয়ে তুলতাম পারি রে বেশি কিন্তু ডং হয়ে যায় ওই গো মাই দুয়ার হইল সবর লাগে তবে একটা কথা মনে রাখিও আজ জেলা বেটার ধরছো আজ সারিও না আমি দেখছো নি জেলা ধরছি ওলা সারছি না এখনো পর্যন্ত লইয়া সংসার করাম বেটি চাচি সব কথার পরে আপনার ও কথাখান আমার খুব ভালো লাগলো আপনার কথা আমরা মনে থাকবো আপনি খালি আমরা লাগে দোয়া করবা একটা কথা মনে রাখি রে ফুত একটা মেয়ের জেলা আত ধরছো আত কোনো সময় সারিও না একটা মেয়ের ইজ্জত হইল কি তার বংশর ইজ্জত তারা যদি তুমি ইজ্জতে রাখতে পারো তো তার বংশ তো ইজ্জত বাড়বো আর তোমার তানোরও জীবন সুখী হইব আচ্ছা চাচি আপনার কথা আমরা মনে থাকবো ও চাচি আচ্ছা আপনি কই যাইতে আসলা রাখবা ও আমি যাই তার তোমার তোমার চাচারে দোকানে তার মতোই রে বুড়ো হয়ে গেছে ওখানে একবার না দেখলে গো ভাই ভালো লাগে না। বুঝলো চাচি? যাই গিয়ে আল্লাহ হাফিজ আচ্ছা চাচি ভালোবাসার মানুষ তো এখনো ভুলতে পারেন না বলতে পারে। বয়স হইলে কি হইছে এখন দেখছো নি চাচি বুড়ো আচ্ছা হয়ে গেছে তোমার ইতা বাদ দেও হ্যাঁ তোমার গানটা কিন্তু এখনো পুরা শোনা হইল না আরে তো তুমি গাও না কেন খালি আমি তোমার গলা সুন্দর আমার না, বাংলা তুমি গলা গাও। গীতা তুমি গাও শুনি তুমি ধরো আমি গাইব তুমি বুকে টেনে নাও নাও না না প্রিয় প্রিয় আমাকে, আমাকে আমি ভালোবাসি ভালোবাসি শালা ইডিয়ট বাপি আর ফুয়াই মিলি আমার বউরে উঠিয়া কইরা আই লাভ ইউ সুইটার আমি কইছি না এটা সব কটাই ষড়যন্ত্র আমি বুঝছি না বেলা জায়গা খারাপ তোমরা খেলে আমার বউরি কথা কইলা হচ্ছে হেনা খাইছ আমি না বাবা কো না কেনে গরুর মাংস তো একটা ভাত খাওয়ার আশা লাগে আইছিলাম আর কোনো মতলব না আল্লাহর গজব পরে যাব ইলা নিরো আমার ঠিক না তোমরা নিরো লাগার কেসরায় বাপ আর ফুয়ারে বেটারে বেশি মারো না কেনে দুই গুলাম বাচ্চা এই লম্বা মাত চুকরা ফুয়াই তোমরা 10টা গুলাম বাচ্চা 11 গ্রহরা গুলাম বাচ্চা না তোমরা যেহেতু ফেটো বুকে ধরছো তোমরা উফাসি বাচ্চাটা খাইতে আমার বউরে আইলে সুইটা দিতা না হইয়া এমরার করে এমরা হল সাই কইলা না সাইতে বাদ দাও দিল না বাচ্চাটা খাইলা না ইতা কওয়াত গেলা এখানে সুইট হার্ট অর্থ ইকান জন্য কিন্তু আমি কিতাইতা জানিনি রে বাবা অত গরম ভাষা যে ইকানোর অর্থ আমি বুঝছি তো হঠাইয়া কইয়া দিছে ইকানোর অর্থ হইল কি আমার সেটা বাদ দেবো আমি কইলাম এরে মিশা মাইতো না বুড়া তুমি খাওয়ার সময় আমি দেখছি তোমার চোখের মাঝে এরে হুঁচনি ফেমর জিলিক মারের তার ইয়াল্লা আল্লাহর দু একটা ফেমর জিলিক না একটু ফেটর বুকর নিশানি মারে বুঝছনি 3 দিন দেখি আমার বাথরুম হইছে না আমার ফুয়া সাক্ষী ওই গমাই কিতারে চুকরা বুড়া অত সময় হইলে তোর মাত কথা লাগলো তুই উফাস হয়ে যা আমার বাড়িতে তুই ভাত খাইতে ওখন আবার উঠিয়া হুনাই রে কিতা তোর 3 দিন থেকে বাথরুম হইছে এখন কিতা বাথরুম খরা তাইছস নি হ্যাঁ খরা তোর কেডা খরা দূর বেটা বুড়বক বেটা বাথরুমে এটা কিতার লাগে বুঝছো না নি 3 দিন ধরে ভাত খাইছেন না ভাত না খাইলে বাথরুম হইব কিলা ওখানে বুঝো না রে বাবা তুমি দেহরাই নিবা শুনা বকরির বাচ্চা সাওয়ে মাতের কিলা নেই ভান্দ বসতে তো ত্রিং বিরিং করিয়া মাত বাপরে আর ফুয়ারে যদি এখন আমি ছাড়িয়া দিলে ফুরা তো দেখা যায় গরুরে দিলাম ছাড়িয়া দিলে রিঙ্গে উঠি যায় ওলান উঠি যাবে না নিয়ে রে অত সহজে সারাসারি নাই সন্ধ্যার আগ পর্যন্ত বাড়িয়া লীলা সম্বল ওয়ো এরে গো ইতারে তো দিনে সবরে সারলে মানছে জিগা করে এটা বান্দাসলা কুনানো উল্টা আমরা বদলাম হইব এক চেক কাম করো আস্তা রাত তারিখ ফজরে তো সারিয়া দিবা কেন বুঝাইতো না আমার বাতে চাই খানবো আমার বাতে চাই খান পারলা টুকরা বুড়া বুক বন্ধ খাবা মারি দিম এর জাহানার রে কাম আমার কাছে সমীরালি দে কুসুদের
ওগুলো লম্বা মঞ্জু সিলেট ফুরান ব্রিজ খাচ্ছ ওগুলো ফোন দিয়ে কই হল্লা বল্লা লাগলে দুইটা হল্লা আছে সময় সময় কত দিবইলে দিলেই মধ্যে আমি কইছে যাও নুকা আমার বুয়ার কথা শুনো আমার বুয়ার কথা আমি কই যাও না বেটার করলা পুরানা করলা না নিটা আমার করলা খচি করলা এটা নিনে ফলাইও না বেটার করলা দিলাও না আমার মারি খাইলি মু দেহরানি জাহানার রাহি 11 গুর খানার লতিবতি খাইলি রে হেই খরা খানতে এরে জাহানার রা ইতারে কাম করিলে হল্লা দিলাই আর এই মন্তা জানি হুন সে তুই নানি জোয়ানের হল্লার বুড়ার হল্লা তুকানা যে হল্লা দিব দেওয়ার কাছে দেবে চুপপুত্তে খাইলি বুঝছো ফুরান ব্রিজ ভাঙ্গিয়া যার কি তোমরা দেওয়া হল্লা দিয়া খামার লাগাই এরে বড় বালাক কথা মনে করছো আমারও বড় শখ আছে একটা সোনার চেন বানাইমু দুটা খোল্লা বেচিয়া তুমি আবার সোনার চেন বানাই দিলেই ভাই ও শুনবা শুনা বুড়া বেটির বাতেই খেরের গড়া আয়না ফিট করতে নি হ্যাঁ এখন তুই সোনার চেন লাগে কিতাও এমড়া করতে আমার হুড়ি ওগুর বিয়া দিতাম 2 দিন বাদে ওগুর লাগবে সোনার আর বুঝছস নি প্যান্টার যাব শার্টার যাব পাঞ্জাবির প্যাকেট কোনো পয়সা নাই দটা খল্লা বেচিয়া হুড়ি ওগুর লাগি তোরা সোনা দানা মানাই মনার গড় কিছু বাজার আট করমু আর এটাত বেশ দাম পাইতাম না 30-60 হাজার পাইমু তোমরা বাপর ডিগ্রা বেছিল তো খাইনি দটারি কি হয় তাই বেটিও কইটা তাই কিতা চয়েন বিনতো কেউ টাকা কল্লা বেচা পুরি চেন কিনিয়া দিতে আল্লাহ তোমার গজব পালাই দিও আর ইতার বদলা তোমরা বাপর নানি ডিগ্রা ইনা চইনর বেসলা পিন দিলাম কাকো ভিতর যা তো লতা দেখা লাগে আইলাম নাই কিতা করতা এখন খোল্লা কাটি দিতাই নি লইজনা রক্ত এগুর কিতা বাসা হলো খাও নাই নি রে না বাস ওখান থেকে সন্ধ্যা আগ পর্যন্ত দৌড়ে খালি পিটবে গরম গরম চুকড়া বুড়া আমার মেডিকেল লো রে বেটিকে এক নজর না দেখলে বন্ধু দুনিয়ায় আন্দাই রয় একবার তোমায় না দেখলে বন্ধু প্রাণ যেন মর চাই ও বন্ধু তুমি হই রে ও আমার প্রাণ যেন যায় রে কিতা বেটা কোনটা হইছে কি কিতা কইতাম তোমারে হয়তো তো আমার লজ্জা লাগে গিন্ন লাগে বাবা রে ও তো বাদ ধরিও না কিতা হইছে পরিষ্কার করে হোক ঠিক আছে তুমিও পরিষ্কার করি আমার কথার উত্তর দাও মনাইসা স্যার বাড়িত গিয়া মনাইসা স্যার বউরে তুমি কিতা কইছো আমি খারাপ কোনটা হইছি না রে হুত আমি তো ইংলিশে কইছি আই লাভ ইউ সি 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 তুমি জানো বেটির ফুরিরে আমি বালা পাই ওখান জানিও তুমি কামটা খুললাই কিলা বাবা রে তোর বালা লাগি খামটা করছি কষ্ট করিয়া গিয়া তোর হবু হলি বলতে মনাই বউরে হইছে আই লাভ ইউ আমার টাটা বালাইছো তুমি তোমার যখন অত আই লাভ ইউর দরকার হইতো তো আমারে কইতাই আমি যে কোনো বালা মহিলা দেখে তোমার বিয়ার ব্যবস্থা করলাম মনে চুপ কর বেটা ও তো মাঝখানে এখন সমস্যা কিতা তোর ওখান খোয়া গে সমস্যা হইছে তুমি কামটা করায় পপিরে তারা আমার কাছে বিয়া দিত নাই এই কামটা কেনে করলাই আব্বা রে হুন আব্বারে ভুল বুঝিস না রে ফুট বুঝছ দিয়ে রে আব্বাই যাইনি একটা পরীক্ষা করাত গিয়া একটা বেড়া খাইলিছে আমি তো আমার বাড়ি যাবার যাইবো বুঝলি গিয়া তার আর ভুল ভাঙ্গাই যাইবো বুঝলি আচ্ছা আব্বা তুমি আমার একটা কথার উত্তর দেও চাই তুমি পপির মারে আই লাভ ইউ কইয়া কিতা পরীক্ষা করলাই ওখান তা করে বা আরে বাবা একটা কথা আছে ডালি মা বালা তো জি বালা এই মারে আই লাভ ইউ হয়ে একটা পরীক্ষা করলাম আর কি ও আচ্ছা তার পরীক্ষা করিয়া কিতা দেখলাই পপির মা সতী নারী না অসতী নারী কিচ্ছু বুঝছি না ওই একটা জিনিস বুঝছি বেটির লোকে জিতা না গামরি বুঝতে মনাই মনে হয় দিন খালবার লাগার না রে বেটা রে আমার এমরা বুঝছো তুমি বালায় বালায় কইরাম তুমি ও বিষয়টা মিটমাট করিয়া আমার বিয়াটা ঠিক করিয়াও আর নাইলে তোমার বাড়িতে তুমি একলাও থাকবাই আমি থাকতাম না ও তো হার্ড লাইনে যাই ওনার বাবু নি আমি তোমার আর পপির বিয়ার মাত লইয়া নাইনি একটা ব্যবস্থা করি আইমু ঠিক আছে তোমার এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের ভিতরে যদি সমাধান না দেও তা তোমারও বাড়িতে আমি থ্রু ফালাইয়া যাইব দেখ রাজি বিয়া লাগে কি যা তোর ভাগল হইছে খোরা ফানোর ও বন্ধু তুমি কই রে এ ফানো যেন যায় রে এই আইনা খানে তোর আমি কিতা কইতাম আইনা কেনে এই লোকমা দিস্তা ঠান্ডাড়ি মারবস কি দিছে আপা কোনো টেনশন করায়নি হ্যাঁ কিতা হইলে হ্যাঁ না কইরাম কোনো টেনশন করায়নি মাথা ঠিক আছে নি হয় টেনশন হর মাথা ঠিক না কিতা হ্যাঁ তুমি আমার আর কিতা করতা হ্যাঁ তুমি আসলে হই হো মাতো না
এ রে হলো আর কোনো কথা শুনতাম না যেন গরু ছাগল মানুষে বান্ধিয়া থাকে ওলাম তোমার ফুড়ি এই মুহূর্তে নিয়ে বান্ধিয়া থাকে আমি কিতা করলাম কিতা হল্লা জানো না ঠের হয়ে যায় না নানি তুমি মাথা ঠান্ডা করো বা আমি কিতা করছি এখন তো হইতাই কিতা করছো তুমি জানো না তুমি বুঝছো না শুনো আজ থেকে তুমি বাড়ির বাড়া যাওয়ার নিশা আর হঠাৎ বদমাস মার্কা আফজালির লগে তোমার আর কোনো দেখা হইতো না কোনো যোগাযোগ হইতো না আজকে থেকে তুমি বান্ধা বুঝছে ও শুনো গো আম্মা আব্বার মা তো ন তোর বাপে ঠিক কইরা খটাই লগে এক বদমাস খটাই ফইল আর বদমাস ও শুনো চাই মা এই তোর যে বিশ্বাস হয় তাইলে তোর মারে জিকা ও যে বুড়া হঠাৎ ও মরব না হো মরব হে আইও আমার বাড়ি থাইয়া তোর মারে কিতা কয় তুই নিজে জিকাইলা তোর মারে খবর ভাই লিবে কিতা হইছে গো আম্মা তা শর্মাই বিষয় বেটি খোয়া যেত নাই খানো খা তুমি তেম ভুল বুঝরাই ফটাইছে চাও বালা ফটাইছে স্যার ফুয়া আফজলও বালা আয় ঠিক কথা হয়েছে কমাই এত বালা হঠাৎ ভুয়া আফজলার হঠাৎ এত বালা রাস্তাঘাটে তুমি তাই ফেম করিয়া বুঝছো না আমার তো একবারে পুরা ভাইরাল করিলছো আমার সেলিব্রিটি বানাইলছো বুঝছো না আমি রাস্তাঘাটে বারুনির পরে মানুষে আমার মাথায় উঠে কিতার রেবু ফুড়ি কিতারা খালি ছাড়িচ্ছো না হঠাৎ ভুয়ার লোকে দেখি অন্য 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 বন্য আমার এত ভাইরাল করছো তুমি বুঝছো নি কমাই তোমার আমি জন্ম দিয়ে নিজে গর্ব সরি আব্বা রাস্তাঘাটে আমার আর ইলা ফেম করার দেখতাই না ফেম বেহায়ার গরে বেহায়া ওখানে এবার উল্লেখ করেনি কিতা যেন হইছিল না খালি করে ফুয়া ফুরিন কিতা কইতাম জানি এখন কৌসাইন জাহানারা আগর মাসা চিন্তা হইতা নানি মায়ে যি গাইয়ে গি এটা তোমার ফুরিয়ে তোমার হাইতলত পাইছে তোমার হাইতলত পাইছে রে তুমি কম হল্লাই বিয়ার আগে রাস্তা গাঁৱে গাঁৱে টই 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 করিয়া চক্কর দিতাই আমি রাস্তাঘাটে ভাইয়ালে তোমার সত্তা দিন উঠেছে তুই ঘরে যাস্তা খানে তুই বারে বারে চক্কর যাস না আমি বকরিয়া না যেইটা মাইয়ে বাটাইছি নানি বিয়ার আগর দিনে তোমার ফুবার বাড়ির থাকি জুড়ে দরিয়ে এনে আমার কাছে বিয়া দিছে তোমার মায় হ্যাঁ অস্তফিরুল্লাহ ও কৌসাইনি বানাই বানাই মিছা মাথা রাখিলা খান আমার লগে জাহানারা বানু আবু লুলু আলমাজলে মনাইলে গারবে বংশর বানু জীবন জিন্দিগিও টানটানো বংশর মাঝে বানাইয়া কথা কইছ না বুঝছো এর হলো ওখানে তোমার বাপর বাড়িতে সঞ্চনপুরের সব মানুষ সাক্ষী আছেন শামসুল ওখানে মরছ না সনান ওখানে মরছ না বুঝছো তারা নিজে বইরাতেই গিয়ে আনছেন তোমার দূর দূর এটা মিছা মাথা দিলাম আসলে রক্ত গরম হই যা তোমার এখন বিলাই না তোমার কুলো এই ঘুরে তুই যাইস না এটা তোর মা হাতি দিদি তোরে মাথার তুলছি আর যাই ক্যান্ডি করতে পারি একটু থালা মারি তুই মারে আর ফুরি মায়ে দেশ টানছনে হঠাৎ আই কি আমার বাড়ি পাগল হয়ে গেলে ফেলে বেটা আমি তো হইলাম মনাই মিয়ার বাড়ি যে গিয়েটা সমাধান করবো এর আগে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তখন কি তুইব আচ্ছা হোসাই এর আগে কি দুর্ঘটনা করতে পারে আমি তোমার সপ্তাহ ভাঙ্গিয়া কইতে পারতাম না আব্বা সরম করেননি সরম দেখাইলে না দেখি জানে হচ্ছে রে তে কিতা করতাম তুমি তো তোমার নিজের দায়িত্ব বুঝো না হ্যাঁ রাম দাদা আমার এসে দায়িত্ব বুঝানি বুঝনি বেশি যদি বাতাস মনের বাড়ি যেতাম না এটা নিজের কাজ নিজে না কিছু করা বুঝনি চিনস তো আমার আমি খটাই মা কথা মাতলে হইব নি বেটার ফুরি যদি কোনটা খাইয়া মরে কিংবা ফাঁস লাগিয়া মরে তখন কিতে হইব বুঝরাইনি মরলে মরক এই আচ্ছা আমার একটা কথা উত্তর চাই ফুড়ি হইলেও মনাই মিয়ার ফুড়ি যদি মনাই মিয়ার মরে বুঝছো টেনশন বাড়তো তার তোর তো টেনশন খানে হায় রে হায় তাইলেও তো আমার একটা রিলেশন আছে তার উপরে দি তাইর মার লগে তুমি যে একটা ঘটনা বাড়াইয়া আইলে টেনশন তো হইব তোর মর তোর টেনশনে তুই মর আমার কিছু যায় আসে না তা মাতরে বাবা তুমি তো দেখি আর খেয়ে কষ্ট এলাও করো না এরা হুটরে ভূত বাবা ইটা ফিরি তোর কষ্ট আমি বুঝা কোনো লাভ নাই ফিরি তো আমি করছি না ফিরি করছো তুমি না ফিরি তুমি করছো না ফিরি তো আমিও করছি আমিও হটাই মিয়ার ফুয়া আমি তোমার বাড়ি ঘর সারিয়া ওখানো যাইব কি পিছে দি ডাকলে আর ফিরিয়াও চাইতাম না এরে হুট গোর বাড়ির উচ্চতি হুমকি আমারে তুই দিস না করলাম উচ্চতি হে শালো গোর বাড়ি বেশি একটা হকিনোর কুটুম মানে তুই যাইব কি হুমকি দিও না আব্বা আমি তোমার ঘর বাড়ির তো আক্কাও করি না হাসানি আমার ঘর বাড়ি চক্কা করবা এখানে ওই ওই তো লাগিতে আরে মনাই মিয়ার ফুকির ভাড়া আছে নানি অন্য মাঝে ঘর এখান বানাইয়া মনাই মিয়ার ফুড়ি রেলে সংসার শুরু কর লেই তুই যারে চিন্তা করো আব্বার মাতন নমুনা ঠিক আছে আমি এই মুহূর্তে তোমার বাড়ি সারিয়া গেলাম এই লোকটা ওটা খড়া খোরা ফান্ড করে যাও মে আমি ওখানে যাই যে আমার তেরে যা করে যা খোরা জলে আর জরেন না হাত বাড়াই আইছেন খাম এখন পরে হয়েছে ও হটাই রে আল্লাহ তোর বালা করতা নাই আল্লাহ তোর বালা করতা নাই তুই যদি মরস নানি আমি মাটি আলত চারটে হাত ধরিয়া তোর খবরে দি কুদিয়া যাতাই আর ইয়াদি মোহন কামড়াইতো দুনিয়ায় থাকতো তোর দুধ হইতো চুপ দেখো চুপ আরে হারা
ও আল্লাহ দয়ার আল্লাহ হঠাই কুতা যেদিন মরবো রে বা আল্লাহ ও আল্লাহ তুমি দুজো কথাই ডাইলো একবারে টাটা ভালো লাগবে তোমরা চুপ দেখো কিতা লাগে তোমরা আর বেটির বাড়ি গেছো বদমাস দুই এটা চরিত্র খারাপ রুক যাও গেছলাম গো মাইজি মাংস দিয়ে চারটা ভাত খাইতাম করি কিন্তু কমাই শরীরের মাংসটা মর জড়াই লিছে বাতে চা বুঝছস নি কই কুরবানির ঈদ খাইছিলাম এক জোড়া মাংস আর তো চৌকেও দেখছি না নয়ানেও দেখছি না মাংস হিন গিয়া দেখা যায় মনাইর বউয়ে যে আমসই লইছে আমার শরীরের মাংস রাখি লিছিল খাটি অকল কারণ আল্লাহ বাঁচাইয়া রাখছুন আল্লাহ আল্লাহ টান বাতে সার জামাইরে বাঁচাইয়া আনছুন আমার লগে বাসাই আনছে বাজান জানে ওলা খর কইজাটা আমরা হই যারগি বিরান হই যারগি আমার এরে শুনো তোমরা যদি অত মাংস খাইতে তোমরা জানে খর তে আমারে কইলাই না আমি মিলাইলাম মনে যদি মিলাইতাম পারতাম না আমার শরীরের মাংস খাটিয়া তোমরা খাওয়াইলাম মনে বুঝছো নি তারপরেও তোমরা এই জ্বালা আর এই মাংসের মায়ের খাওয়া আমি দেখতে পারলাম না মনে তো মান্য করিও না বাতে সাবান্নু আমার এই তো লুবো পালাইছে হটাই মিয়া লোভ পালাই লইছে কইটা হাত করা দি চিনার আড্ডি বলে মনারি বউয়ের রান্দা তুই চারো জুসে গেছলাম কি গো বউ আর আমার শরীরের অবস্থা নাই আচ্ছা যাও একটা জিনিস আমি বুঝলাম না মাংস দেখে এবার বাপ নাও খাওয়াইলো না খাওয়াইতে পারে তো মারলো কেন তোমরা রে ওই গো ওই গো মাই ওই মাংস দি বেলা ভাত খাওয়াইলো না ও বা আমারে কইছে একটা কথা না তুমি চোখ টিপা মারছিলা বেটি দূরগুলাম বাচ্চা আমার চোখ বাতাসার দেরাত মুরো চোখ টিপা মারলেও কি তাই দেখবো নি ও তাই বানি আমি মাত না কইয়া দিলাম তুমি মারতেও পারো খোয়া যায় না আল্লাহর দুয়াই আল্লাহর গজব পরি যাব বাতে চাইলা কোনো নজরে চাইছি না গুলাম বাচ্চা আর ওখান তু কইয়া বাকর রাইনুঙ্গা বুনিয়াদি বংশর ফুয়া তোমার মায়নু নানি বাদে আর আমার স্বার্থ না টিকনি মানি মারিলি বহিজ্ঞ না সারিয়া দিছে আমারে তো আমি একটা জিনিস বুঝলাম না ভাত খাবার নিয়ে লাগে অতটা মারতো কেন আমরা রে তবে আমারে কম মারছে তোমার তো বেশি মারছে তো ওই ইনো আমারও একটা সন্দেহ আছে এরে ভাত খাওয়া গিয়া তুমি কিতা কইছলা বেটি রে আল্লাহ মাহবুদ আমি আর কিচ্ছু কইছি না খালি ইংলিশে বাত খুঁজিছিলাম আচ্ছা রে তুমি ইংলিশে কিলা ভাত খুঁজিছলা দেখি খোস আর ইংলিশ খা আল্লাহ ওলা কইছি বে হ্যালো মাই সুইট হার্ট আই লাভ ইউ অর্থাৎ আমারে সেটা বাদ দেও কিতা কইছো তুমি বেটিরে তুমি ওখান কইছো এর লাগে তো বুড়া তোমার রুম দইছে বেটিরে তুমি আই লাভ ইউ কইছো আই লাভ ইউ অর্থ জানো নি কিতা আমি তোমারে ভালোবাসি ভালোবাসা এই মারি তো ওয়াল্লাহ তুমি কিতা লাগে আসতে লাগে মাই বেটা ইংলিশ আমি বুঝিনি ফলাই গুলাম বাচ্চা তুই নু কইয়া এমনি মারছেনি তো বাতান রে এমনি মারছেনি মারিলা আমারে জানে মারিলা শিখর সংসার আমারে মারিয়া তোমরা খবর দিলা বুঝছো নি কিতার লাগি আমারও ভুল আছে ছোট থাকতে না ইংলিশ শিখলাম না বাংলা শিখলাম কোনটা নাই ভুল করিয়া নানি আমার জীবন ধ্বংস করলাম কোটাই আমারে কইয়া দিয়া কিতার লাগি যে ইকানোর অর্থ ইকান আমি কিতা বুঝছি নি এরে গো নিমসা মিরুইরা শয়তান তুমি সবটা বুঝো তুমি ওই লাগে সুসাই খবিরাত তুমি চাইছলা বেটিরে ফাটাইয়া তোমার ফান্দ ফালাইতা নাইনি মাইকো ঠিক কথা কইতো বেটা হইছে কবিরাজ সুসা আর আমারে বানাইছে বুসা এমন মার খাইছি গো মাই আটার সময় দেখি কোনো জায়গা উসা কোনো জায়গা নিচা গো মাই আটা দূর গুলাম বাচ্চা চুপ থাকো বন্ধ করো তোমরা এটা কাহিনী দেখিয়া দুনিয়ায় বান্ধি আমার উটের গুসা তোমরা বারবার কইরাম তোমরা যা কইরা ইতা সব মিছা আমি যেটা কইরাম সবটা হাসা মাইগো মার খাইয়া পেটো লাগছে ভাত খাই আমার জানখান বাসা ভাত খাইতাই দম লাগো আগে তোর বাপরে 1 লাখ আসতাম না নি এখন তোর শুদ্ধ কাজ আমি রশিয়ার দা খান্তা লইয়া দম লাগি বাবা কোন শুনুনি বাবা তুই কিতা করতে হন সুর কিতা হনিবা বেটা আমারে তোমার লগে কইনে মারতো দেখি তোমার তাই আসবো আমি লাঠি আর ওটা আমারে লগে নে বেটা ভালো হইছিস না আমি বাস্তাম যাই না মরতাম আমি ইতা কইছলা গো মাই আত্মটা করা মহাফা এটা মুখ মারিস না এই রে বাজা দেখা তুই আর চিন্তা পার বাজা সারো মারে সারো আমি মরতাম আমি বুঝলা তুই তো লাগাইছ কিতা কিতা বাস্তাম যাই না তুই মরি যাস বাবা হারে লইয়া বাসবো হচ্ছা বেসাগ লিয়া বাসো পাগলামি করিস না রে গো মাই তুই সারা খেয়ে আছে আর আমরা মাহিরি তুমি বাঁচলে তোমার মা বাঁচবা আমি বাঁচিব আর তুমি যদি মরি যাও তাইলে আমিও আত্মহত্যা করি অ্যাকশন
আমি তা কোনটা জানি না আমি আফজলে ছাড়া বাঁচতাম না আজ যত বা খাই মরমু মনে রাখিও কি হয়েছে মনে হয় কোনো সমস্যা? আপনি নাকি দাল লাগে আইছেন আপনার লাগে আইজ আমার মরা লাগে মাই গো, আসলে আমারে তুমি তো ভুল বুঝছো না, আমি আসলে মানুষ খারাপ নাই। ওরে বা হঠাই তুমি বড় পারলাম হ্যাঁ তুমি আইয়া আমার বউরে উঠিয়া হো আই লাভ ইউ জানি তুমি তো মিয়া চরিত্রহীন মানুষ মিয়া আর জানি শুনি তোমার ভুয়ার কাছে আমার ফুড়ি বিয়া দিছি না করি আজকে আমার ফুড়ি আত্মহত্যা করিল আর সি মিয়া সি ও নাই, আমি আসলে তোর বউ লোকে প্রেম করাতে আইছি না রে ভাই, আমি আইছিলাম না নিয়ে একটা পরীক্ষা নেওয়ার। ওই বা হঠাই আমার বউয়ে তো তোমার স্কুলে লেখাপড়া ওটার লাগিয়ে আসলাম মানে পরীক্ষা না না রে, আসলে বিষয় কার নাই, তুই যে আমারে হতো হইয়া কইছিলি তোর বউ সত্যি নানি, ও হই বলে তো একটু টুকামারি পরীক্ষা করি দেখিলে ও রে ভাই, আর গুমতার নাই। আমি সতী না অসতী নারী ইকান পরীক্ষা করিয়া আপনার লাভ কিতা? লাভ আছে এরে শুনো, সত্যি বেটি হইলে সত্যি বেটির ঘর সত্যি ফুড়ি হয় বোন গো। আমি চাইছি কিতা জানো দি, তুমি যদি সত্যি থাকো তো তোমার ফুড়িরে আমার হুয়া লাগিয়ে আমি সব সম্মানে নিব। ও মিয়া তোমার ফুয়ার লগে বিয়ে হইবার আগে হারছিল আমার বুক কালে হরিয়া নাই মিয়া, আসলে আমি সরি আছি, পরীক্ষা নেওয়ার অনেকটা ফোনটা আছে, কিন্তু আমি বেবাটলা খান এই পরীক্ষাটা নেওয়া আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেব। জি না ইলান তোমার মাফ করিতাম না তো কিলা আমার মাফ করে দিবা, কোনো শাস্তি সাজা দিতাইনি, দিবারিলে দিলাও রে ভাই। হঠাই ভাই অবশ্যই তোমার শাস্তি দিব তোমার সাজা দিব বাইরে আমি রেডি আছি, বুঝছি যে কোনো সাজা আমি মানিয়ে নিব। হো আমার সাজা কিতা? এক সপ্তাহের ভিতরে আমার ফুড়ি পপি বেগমর সারা জীবনকুর বরণ পোষণের দায়িত্ব তুমি হঠাইবাই নিতে হইব, ওটাই লগে হঠাইমি আর সাজা। আলহামদুলিল্লাহ, এই সাজা আমি খুশি মুখে মানিয়ে নিলাম। কিতা গো ভাই, তুমি খুশি? জি আমি খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা আজ হইল বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার কোন ভিতরে হইল এক সপ্তাহ নাইনি, ও আগামী বৃহস্পতিবারে বিয়ার দিন ধার্য করলাম, তোমার তার কোনো অসুবিধা আছে নি? জি না কি আর আপত্তি? আচ্ছা ও আরো খান কথা কিটা? ও বিয়ে মাঝে মাঝে আইয়া আই লাভ ইউ হইয়া পরীক্ষা করবো।